নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। আজকে বলবো ফলহারিণী অমাবস্যা নিয়ে। প্রত্যেকটা মাসেই অমাবস্যা, পূর্ণিমা সমস্ত সময় আমরা দেখতে পাই। জ্যৈষ্ঠ মাসে এই যে তিথিটা, অমাবস্যা তিথিটা আসে, এই তিথিটাকে বলা হয় ফলহারিণী অমাবস্যা। এই দেবী কালিকার এই সময় আমরা পুজো করি। মাতৃরূপে বিভিন্ন পুজো আমরা এই অমাবস্যায় করি। এই অমাবস্যার এক একটা অমাবস্যা এক একটা মাতৃদেবীর পুজো অর্চনা করা হয়। যেমন আমরা ফাল্গুন মাসে, মাঘ মাসে, পৌষ মাসে বিভিন্ন দেবীর পুজো, কোনো সময় রটন্তী পুজো, কোনো সময় দক্ষিণা কালীর পুজো আমরা করি, দেবীর আরাধনা করি মোক্ষ প্রাপ্তির জন্য। কিন্তু আমরা এই ফলহারিণী পুজোর অমাবস্যা করি ফল প্রাপ্তির জন্য, অর্থাৎ আমাদের প্রারব্ধ ফল এবং এখন যে কর্ম করছি তার ফল, সেই কর্মর ফল প্রাপ্তির জন্য ফলহারিণী পুজোটা আমরা করি। এই ফলহারিণী পুজো করার উদ্দেশ্যই হলো আপনার সন্তান বিদ্যাচর্চা, আপনার সন্তানের অসুখ বিসুখ, আপনার নিজস্ব বিদ্যাচর্চা, আপনার অসুখ বিসুখ, আপনার কর্মপ্রাপ্তি, আপনার বিবাহের সমস্যা, আপনার দাম্পত্যের সমস্যা, আপনার অর্থনীতির সমস্যা, আপনার কর্মের বাধা, যত রকমের সমস্যা আছে সমস্ত সমস্যার যে সমাধানের রাস্তা এই ফলহারিণী অমাবস্যাতে আমরা প্রত্যেকেই এই সমস্যা নিয়ে মা দেবী কালিকার কাছে যাই এবং নিজের সমস্যাগুলোকে বলি এবং তার থেকে মোক্ষ প্রাপ্তি করে। জ্যৈষ্ঠ মাসকে মধু মাস বলা হয় এবং এই মধু মাসে বিভিন্ন ধরনের সুমিষ্ট ফল আমরা পাই। এই সুমিষ্ট যত রকমের ফল হয় এই ফল দিয়েই কিন্তু দেবী কালিকার পুজো অর্চনা এই মাসে আমরা করি। এই দিনে দুটো দুটো বিশেষ পুজো আমরা দেখতে পেয়েছিলাম, করেছিল শ্রী রামকৃষ্ণ তার দক্ষিণেশ্বরের মন্দিরে। তিনি সারদা দেবীকে কালিকা রূপে পুজো করেছিলেন এই দিনে বিশ্ব শান্তির জন্য। এই তিনি ষোড়শী রূপে পুজো করেছিলেন মা সারদাকে। এবং আমরা বেলুর মঠে দেখতে পাই যে তিনি মা কালিকাকে সগুণ রূপের পুজো করেছিলেন এই ফলহারিণী অমাবস্যার দিন। ফল প্রদান করে এই পুজো করেছিলেন। বলা হয় আপনি যে ফল করছেন, আপনি যে কাজ করছেন, আপনি যে কর্ম করছেন তার ফল, খারাপ ফলটা হরণ করে নেয় মা কালিকা, আপনাকে শুভ ফল প্রদান করে। যদিও কর্ম প্রত্যেককেই করতে হয়, ভালো কাজ করতে হয়, তাহলেই দেবী সন্তুষ্ট হন এবং আমাদের প্রতি প্রসন্ন হন। এবং আমরা যখন তার পুজো অর্চনা করি, তার আরাধনা করি এবং তাকে মন দিয়ে ডাকি, তখনই কিন্তু তিনি আমাদের ডাকে সাড়া দেন। আমরা শুধুমাত্র পুজো অর্চনা করি আমাদের বিপদ আপদ, আমরা যখন কোনো বিপদে পড়ি তখনই দেখবেন আমাদের ঈশ্বরের কথা আগে মনে পড়ে, তখনই আমরা ভগবানকে ডাকি। কিন্তু এটা কখনোই উচিত নয়। আমাদের শুভ সময়, আমরা যখন ভালো সময় কাটাচ্ছি, আমরা যখন ভালো সময় আছি, তখনও আমাদের ঈশ্বর সাধনা দরকার, ঈশ্বরকে ডাকা দরকার, ঈশ্বরের পুজো অর্চনা করা দরকার। কেন দরকার? যাতে এই শুভ সময়টাকে আমরা ধরে রাখতে পারি, অশুভ সময় আমাদের যাতে না আসতে পারে। এবং স্বয়ং ভগবান আমাদের প্রতিনিয়ত কিন্তু দেখে যাচ্ছেন যে আমরা কি করছি, আমরা কি সবসময় তার আরাধনা করছি, নাকি তাকে শুধুই মাত্র আমি ভালো থাকবো বলে, আমি ভালো সময়টুকু পাবার জন্য, বা আমি যখন বিপদে পড়ছি তখনই তাকে স্বার্থপরতার মতন তাকে ডাকছি, তার আরাধনা করছি, তার পুজো করছি। তিনিও কিন্তু উপর থেকে দেখেন এবং আমি ভালো কর্ম করছি কিনা, লোকের ক্ষতি করছি কিনা, লোকের নামে খারাপ কথা বলছি কিনা, গালিগালাজ দিচ্ছি কিনা, আমি লোককে নেগেটিভ করছি কিনা, সমস্তটুকু কিন্তু তিনি উপর থেকে দেখছেন। সুতরাং সবসময়ই বলবো দেবী আরাধনা প্রত্যেকটা মাসেই করা যায়, প্রত্যেকটা দিন করা যায়, প্রত্যেকটা ক্ষণ করা যায়, কিন্তু এটা একটা নির্দিষ্ট দিন ফলহারিণী অমাবস্যা। এই নিয়ে আরও ডিটেলে আসবো, শুধু এইটুকুই বললাম। ফলহারিণী অমাবস্যার জন্য যে কোনো বিপদ, যে কোনো প্রবলেম, যে কোনো গ্রহের কাজ
বিবাহ হচ্ছে না, ছন্নছাড়া যোগ, আপনার বিষ যোগ, আপনার মাঙ্গলিক যোগ, যতগুলো যোগ রয়েছে, কালসর্প যোগ, গ্রহণ যোগ, যতগুলো যোগ রয়েছে, এবং এই যে শনিচন্দ্র বিষ যোগ, যতগুলো যোগ রয়েছে, এবং এই সমস্ত যোগ তাছাড়াও আমি যে যা যা বললাম প্রত্যেকটা যোগের জন্য আপনারা যোগাযোগ করে নেবেন। যাদের কাজ করানোর প্রয়োজন, যাদের দেখানোর প্রয়োজন, নিচে নম্বরটিতে যোগাযোগ করবেন, ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন, অথবা অনলাইন কনসালটেশন করে নেবেন, কাজের কথা বলে নেবেন। যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দ থাকবেন। নমস্কার।